ফাইনালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আজকে বিকেল বেলায়। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে সব বিষয়টা তুলে ধরেছেন আমাদের কাছে, যে বিষয়গুলো পরপর এইরকমভাবে আসবে। প্রথমে আমরা জেনে নিই ফর্ম ফিল আপ কীভাবে করা হবে। উনি জানিয়েছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট থেকেই অনলাইনে বুকিং করতে হবে। এছাড়াও অফলাইন ফর্ম পাওয়া যাবে স্থানীয় পৌরসভা, পঞ্চায়েতেও পাওয়া যাবে। এই প্রকল্পটি 1 জুন থেকে শুরু করে 90 দিন অবধি প্রক্রিয়াটি চলবে, যদিও কালকে থেকেই ফর্ম অনলাইনে উপলব্ধ হবে। ফর্মটি ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় হবে, কিছু কিছু স্থানীয় জায়গাতে হিন্দি ভাষাতেও হবে ফর্মটি, সাধারণ মানুষের সুবিধার্থে। আর কোনোভাবে যদি অসুবিধা হয় তাহলে স্থানীয় বিধায়কগণ যথেষ্ট সাহায্য করবেন। এছাড়াও 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবিরের ব্যবস্থা থাকবে, সেখানেও বিধায়কদের সাহায্য নেওয়া যেতে পারে। আর যত তাড়াতাড়ি ফর্ম পূরণ হবে তত তাড়াতাড়ি তালিকাভুক্ত হওয়া যাবে এই প্রকল্পের আওতার জন্য। এবার আসি পরবর্তী বিষয়ের জন্য কারা আবেদন করবেন না। যারা ভারতীয় নন, যারা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা নন এবং যারা আয়কর দিয়ে থাকেন এবং ইতিমধ্যে সরকারি চাকরি যারা করে থাকেন বা সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাদের আবেদন নাকচ হবে। এই প্রসঙ্গে আমাদের আরও কিছু জেনে রাখতে হবে। একটা প্রধান প্রশ্ন হলো কবে থেকে এই সুযোগ পাওয়া যাবে। সেই প্রসঙ্গে আমাদের জেনে রাখতে হবে যে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। এছাড়াও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের লিঙ্ক থাকতে হবে, যা কিনা আমরা ডিবিটি লিঙ্ক হিসেবে পরিচিত হয়েছে এখন। এছাড়াও সরকারি ভেরিফিকেশন একটি হবে, সেটি সমাপ্ত হবার পর যারা যোগ্য প্রমাণিত হবে তাদেরই মিলবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা, যা কিনা আগে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পাওয়া যেত। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একটি মৌলিক ধারণা পাওয়া গেল। এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, একটু কমেন্টে জানাবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে একটু এগিয়ে দেবেন।